ভাই আমার আগে তো বলা হয় নাকি, এদিকে শুনবেন এই বিষয়টা আলোচনা করি। আমার তো আগেও বলা হয় নাই যে হুজুরের বিষয়ে আলোচনা করতে, বা পোস্টারও পাইছে আজকে। এটা আগেতে বলতে হয়, কারণ হুজুরের বিষয়ে বড় মানুষ, তার আলোচনা করতে গেলে মোতালা করা লাগে। এ তো আমার আপনার মতন শুধুবুধু লোক না, তার বিষয়ে গ্রহণযোগ্যতা কত আলোচনা আছে। একটু না দেখে আসলে মন গড়া কথা বললে তো হবে না। তারপরে বলবো না, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে লক্ষ্য করে বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কি আমার আমানতটা নিতে চাও নাকি? আমরা দুর্বল, আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে দিল, আসমান নিতে চাইল না, জমিনকে দিল, জমিন নিতে চাইল না, এবং পাহাড়কে দিতে চাইল, পাহাড় যখন নিতে চাইল না, আল্লাহ তাআলার মনটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছে। যখনই আমরা দুর্বল মানুষ লক্ষ্য করে দেখি রবের মনটা খারাপ, আমরা তখনই চিন্তা করলাম আল্লাহ তাআলার আমানত ভারী হতে পারে, বড় হতে পারে, পারি আর না পারি, আমরা আমাদের রবের মনটা খারাপ করতে চাই না, খারাপ দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলল আমার আমানত তোমরা নিবা কিনা, সঙ্গে সঙ্গে ওই দিন এক বাক্যে আল্লাহ তাআলাকে আমরা বলেছিলাম, ওগো রব, আমরা আপনার আমানত গ্রহণ করতে চাই। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, তার আমানত তেমন বড়, যে কারণে যে কারণে পাহাড় নিল না, যে কারণে আসমান নিল না, যে কারণে জমিন নিল না, কেননা তারা থরথর করে কাঁপছে আর আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করছে। কিন্তু মানুষ দুর্বল, পাহাড়ের তুলনায় মানুষ দুর্বল, আসমানের তুলনায় মানুষ দুর্বল, জমিনের তুলনায় মানুষ দুর্বল। তাহলে এই মানুষ আল্লাহ তাআলার আমানত কেমনে নিল? একটা উদাহরণ দিলে আপনারা বুঝে আসবেন, সহজেই বুঝতে পারবেন। একজন ধনী মানুষ, তার 4টে সন্তান আছে। একটা সন্তানের বয়স হলো 30, আরেকজনের হলো 26, আরেকজনের হলো 20। শেষ বয়সে একটা সন্তান হয়েছে, তার বয়স হলো 6। ধনী মানুষের কাছে ফোন আসলো, ফোন দিয়ে বলে, ওগো মহাজন, আমাদের যে গোডাউনে ভুট্টা আছে, চাউল আছে, ডাউল আছে, অথবা আলু আছে, এই রাতে যদি আলু, ভুট্টা, চাউল, ডাউল কোনো একটা বস্তা যদি বাজারে, যদি বাগাছাড়া বাজারে যদি আনা যায়, তাহলে প্রতি বস্তায় ডবলের ওপর ডবল, ডবলের ওপর ডবল মুনাফা পাওয়া যাবে, ব্যবসায় অনেক লাভ হবে। এখন রাত হয়ে গিয়েছে, মহাজন লক্ষ্য করে দেখে আশপাশে কোনো কাজের মানুষ নাই, কোনো কামলা নাই, কাউকে কোনো জায়গায় পাওয়া যায় না। এখন ব্যবসায় লাভবান হওয়ার জন্য বড় সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা শোনো শোনো শোনো, এক বস্তা আলু নিয়ে যদি বাগাছাড়া ওই হাটে বাজারে যদি তুমি যাইতে পারো, তাহলে যে দাম সকালে পাইতাম তার 4 ডবল বেশি দাম পাইব এখন যদি নিয়ে যাওয়া হয়। যখন এই কথা বলা হলো, বড় সন্তান বলল, বাবা না না না, আমরা কাজ করি, আমাদের আন্ডারে কাজ করে, আমরা মহাজন, আমরাই যদি কাজ করি তাহলে মূল্য থাকে না, সুতরাং আমি কাজ করতে পারবো না, ওই আলুর বস্তা নিয়ে বাজারেও আমি যাইতে পারবো না। বাবার মনটা খারাপ হয়ে গেল। বাবা চিন্তা করলো, সন্তান আমার কথা শুনলো না। এবার দ্বিতীয় সন্তানকে ডাক দিল, তার বয়স হলো 26। ডাক দেওয়ার পরে বললো, বাবা এক বস্তা আলু নিয়ে বাগাছাড়ার বাজারে যাওয়া লাগবে, অনেক মুনাফা পাওয়া যাবে, অনেক লাভ হবে, অনেক কিছু পাওয়া যাবে। যখন এই কথা বললো, মেজ সন্তান বলল, ও বাবা, আমরা ধনী, আমাদের আন্ডারে আমরা হাজার হাজার কর্মচারী চালাই, আর এই রাতে যদি আমি মাথায় বস্তা করে নিয়ে যাই তাহলে বড় বদনাম হয়ে যাবে, সুতরাং আমি ওই কাজ করতে পারবো না। ব্যবসায় লালবাতি জ্বলুক আর ব্যবসায় লাভ হোক, এটা আমার দেখার বিষয় নাই। যখন এই কথা বলল, বাবার মনটা খারাপ হয়ে গেল।
বড় সন্তান নিল না, মেজ সন্তান নিল না, সেজ সন্তানকে ডাক দিল। সেজ সন্তানই একই কথা বলে দিল যেটা বড় ভাই বলল, সেজ ভাই বলল, এবং মেজ ভাই বলল, সেজ ভাইও একই কথা যখনই বলল। ছোট্ট যে সন্তান, যার মাত্র 6 বছর বয়স, বাবা এবার চিন্তা করতেছে, বড় মেজ সেজ কেউ নিল না, কেউ নিল না, আমার তো ছোট্ট একটা সন্তান আছে, মাত্র 6 বছর বয়স, কোলের ভিতরে বসা, সে তো পারবে না জানি, তারপরেও আমি একটু জিজ্ঞাসা করি ও আমার আদেশটা ফলো করে কিনা। এবার ধনী মানুষ ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাবা, 1 বস্তা আলু নিয়ে তুমি কি বাগাছাড়ার ওই বাজারে যাইতে পারবা কিনা? কেননা ব্যবসার ভিতরে লাভ হবে, অনেক মুনাফা হবে। যখন এই কথা বলল, ছোট্ট সন্তান চিন্তা করলো, বড় ভাই যখন যাইতে চাইলো না, বাবার মন খারাপ, মেজো ভাই যাইতে চাইলো না, বাবার মন খারাপ, সেজো ভাই গেল না, বাবার মন খারাপ, সুতরাং আমি ছোট সন্তান, ছোট ছেলে, আমি যাইতে পারি আর না পারি, আমার দ্বারা আমি আমার বাবার কোনোদিন কষ্ট দিব না। ছোট সন্তান সঙ্গে সঙ্গে বলল, বাবা কোনো অসুবিধা নাই, কোন জায়গা থেকে নিয়ে যেতে হবে বলে দেন, আমি ওই 1 বস্তা আলু নিয়ে বাগাছাড়ার বাজারে যেতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই 1 বস্তা আলু 6 বছরের বাচ্চা কি পৌঁছা করতে পারে? আরে কথা কয় না, পারে। তারপরেও তার তামান্না, তার ইচ্ছা, তার তামান্না হলো, আমার বাবাকে আমি কষ্ট দিব না। যখনই রাজি হয়ে গেল, ধনী মানুষ সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আমি মানুষের মতো মানুষ এই একটা সন্তানকে হয়তো বা বানাইতে পারবো, সে পারবে না জানি, তারপরেও আমাকে সে বিমুখ করি নাই, আমাকে সে কষ্ট দেই নাই। সঙ্গে সঙ্গে যতই রাত হোক না কেন, ওই ধনী মানুষ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে 2টা কাজের মানুষ এক জায়গায় করেছে। তাদেরকে বলল, শুনে রাখ, দিনে যদি তোরা 1000 দিয়ে জন্মজোরের কাজ করিস, আমি এই রাত্রে তোদেরকে 5000 করে দিব। বিনিময়ে আমার শর্ত হলো, তোরা 2 জন আমার এই ছোট্ট সন্তানের সাথে যাবি। আমার সন্তান থাকবে মধ্যখানে, হাতটা থাকবে বস্তার উপরে, তুই থাকবে সামনে, তুই থাকবে পিছনে, তোদের মাথার উপরে এর সকল চাপ এবং ওয়েট থাকবে, আমার এই ছোট্ট বাচ্চার জন্য কোনো বুঝতে না পারে। সম্মানিত হাজিরিন, যে কথা সেই কাজ। যখন 1 বস্তা আলু নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেল, মধ্যখানে ওই ছোট্ট বাচ্চা হাত দিয়ে সে বারবার মনের ভিতরে কল্পনা জল্পনা করে, আমি পারি আর না পারি, বাবার কথাটা মানার জন্য, মুখে হাসি ফুটানোর জন্য আমি চেষ্টা করতেছি বাজারে যাওয়ার জন্য। তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন আসমান নিল না, জমিন নিল না, এবং পাহাড় নিল না, আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে দেখে আমার একটা মাখলুক আছে, ছোট্ট ছোট্ট বান্দা বান্দিরা আছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটু বলে দেখে তারা এইটা গ্রহণ করে কিনা, আমার আমানত নেই কিনা। আল্লাহ রব্বুল আলামিন যখনই এই কথা বললেন, আমরা ওই দিন লক্ষ্য করে দেখলাম, আমার রবের কখনো কোনোদিন কোনো অবস্থায় অসন্তুষ্ট করতে চাই না, কষ্ট দিতে চাই না, পারি আর না পারি, আমরা আল্লাহ তাআলার আমানত গ্রহণ করতে চাই। সম্মানিত হাজিরিন, ওই দিন যখন আমরা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ও আমার ফেরেশতারা তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, জমিন তুমি শুনে নাও, পাহাড় তুমি শুনে নাও, আসমান তুমি শুনে নাও, এই আমার আমানত আমার ওই বান্দা বান্দিদের উপরে তো আমি নাজিল করে দিলাম, আমার হাবিবের উপরে, কিন্তু এর ওয়েট, এর যে মজবুত, এর যে ওজন, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে আমার নিজ কুদরতে হাতে রেখে দিলাম। সুতরাং এই কোরআনের ওয়েট আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দিদেরকে কেমন ভালোবাসেন, কেমন ইজ্জত দেন, যে কারণে তার বান্দা তার বান্দি কখনো কোনোদিন কোনো অবস্থায় কষ্ট পাক, এটা রব চান না। এই কারণে কোরআনের যত ওয়েট, কোরআনের যত ভার, আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে রেখে তার হাবিবের উপরে কোরআনটা নাজিল করে দিয়েছে। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ইজ্জতের আসনে বসিয়েছেন, সম্মানের আসনে বসিয়েছেন। কেমন ইজ্জত এবং সম্মানের আসনে বসিয়েছেন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দিতে চাই। মুসা আলাইহিস সালাম পাহাড়ের গিরিপথ দিয়ে কোথায় যেন যাইতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো রব, আমার তো মনে হইতেছে আমি জমিনে আর তুমি হলো চড়ায়। যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, হঠাৎ করে কেন তুমি এমন কথা বললে যে তুমি জমিনে আমি চূড়ায় কেন এই কথা বললে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যখনই তোমাকে ফোন করি ওগো রব, হ্যালো যখনই বলি উত্তর দাও মুসা, তুমি বলো, কোনো রকম দেরি হয় না, নেটওয়ার্কের ঝামেলা হয় না। তখন আমি মনে করলাম আমি জমিনে আর তুমি চূড়াই, এই কারণে আমি এই কথাটা আমি তোমাকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তো জানো না তোমার এবং আমার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবধান করে রেখেছি, তুমি কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইনি ও বাইনাকা ৭০,০০০ হিজাব। মুসা, তোমার এবং আমার মাঝে আমি আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার ব্যবধান রেখে দিয়েছি। কত হাজার? একটু কথা বলতে হবে, কত হাজার? যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম মুস্কে হাসলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি তো মনে করলাম আমি জমিনে তুমি চূড়ায়, কিন্তু গরব, তাহলে তো আমার বোঝা হয়ে গিয়েছে তোমার এবং আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। আর এই ৭০,০০০ পর্দা যদি এক জায়গায় করা হয় তাহলে তো পাহাড় সমান হয় না, তাহলে তোমার এবং আমার মাঝে ব্যবধানটা আরো কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, না না না, তোমার এই হিসাবের ভিতরে ভুল হয়ে গিয়েছে। ও মুসা, তোমার এবং আমার মাঝে যে ৭০,০০০ পর্দার ব্যবধান, এটা কোনো দুনিয়ার পর্দা না। কুল্লু হিজাব আলফা সানাত। ও মুসা, প্রতিটা পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মোটা করে দিয়েছি, এত প্রশস্ত করে দিয়েছি, ১,০০০ বছরের দূরত্ব সমান করে দিয়েছি। কত হাজার? ১,০০০। তাহলে তোমার এবং আমার মাঝে বাইনি ও বাইনাকা ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দার ব্যবধান। মুসা, আবার প্রত্যেকটা পর্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ১,০০০ বছরের মানে দূরত্ব সমান রাস্তা করে দিয়েছে, মোটা করে দিয়েছে। মুসা, এবার তুমি হিসাব করে দেখো তোমার এবং আমার মাঝে আমি আল্লাহ তাআলা কেমন দূরত্ব করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়াতে আমি রব যত মাখলুক আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের ভিতরে, সকল সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা ইজ্জতের আসনে বসিয়েছি। কথা কার? একটু জোরে বলেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সকল মাখলুকের উপরে ইজ্জতের আসনে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে নোট করে দিলেন, গোলাম, আমি তোমাদেরকে ইজ্জতের আসনে বসিয়েছি, এটাও আমি জানার জন্য, বোঝার জন্য ফেরেশতাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও আমার ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলাম, আমি ইচ্ছা করলাম দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। ও আমার ফেরেশতা, আমরা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা জানতে চাই তোমাদের মতামতটা কি, তোমাদের মনের ইচ্ছাটা কি, তোমাদের আকাঙ্ক্ষা কি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জানতে চাই। রব যখন এই কথা বললেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ এমন কাউকে তুমি কি দুনিয়াতে পাঠাইবে, এমন কাউকে কি তুমি দুনিয়াতে বানাইবে যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি খুন গুম রাহাজানি করবে, ক্ষমতা টিকায় রাখার জন্য তারা একের পর এক জুলুম নির্যাতন করবে। ওগো রব, এমন তুমি কোন প্রতিনিধিকে দুনিয়া থেকে তুমি পাঠাইবে নাকি? হচ্ছে আমরা তোমার মাখলুক, আমরা তোমার ইবাদত করার ক্ষেত্রে, তোমার ইতাআত করার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে আমরা কেমন তোমার তুমি তো ভালোভাবে জানো। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমাদের যাদেরকে তুমি দাঁড়িয়ে রেখেছো কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, আমাদের যাদেরকে তুমি রুকু অবস্থায় রেখেছো কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, যাদেরকে তুমি সিজদারত অবস্থায় রাখছো কিয়ামত পর্যন্ত তারা সিজদা অবস্থায় থাকবে। কোন ফেরেশতা কোন মাখলুক তোমার সাথে তারা নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যেটা মনে করতেছো ওটা নয়, আমি রব। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। আমাদের রব যেটা জানে ওইটাকে আমরা জানি? এটা কথা বলতে হবে, জানি। আল্লাহ তাআলা তো একটা গেম সেট করে রাখছেন, ওই গেমটা কেমন হবে, সফটটা কেমন হবে, আল্লাহ তাআলার মেমোরির ভিতরে অনেক আগেই রব এটা রিজার্ভ করে রাখছে। তারপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতেছে, ও আমার ফেরেশতা, দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে চাই, দুনিয়াতে আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের চিন্তা ভাবনা কি, মনের বাসনা কি, এটা আমাকে একটু বলো। ফেরেশতারা বলল, আল্লাহ এমন কাউকে তুমি বানিও না যারা দুনিয়া থেকে খুন গুম রাহাজানে রক্তপাত করবে, তাদেরকে পাঠানোর দরকার নাই, আমরাই ঠিক আছি। রব বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝাইতে চাইলেন, তোমরা তো মনে করতেছো দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই, বানানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গেম, এমন একটা সলভ করেছি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা, এই সমস্ত বস্তুর, এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বলো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি যা শিখাই দিয়েছো, তুমি যেটা বলেছো এইটা ছাড়া আমরা তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে ডাক দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসলেন। ফেরেশতারা ওখানে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এই জিনিসের নামগুলো তুমি একটু বলো। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিনিস দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, প্রত্যেকটা নাম আল্লাহ তাআলার মেহেরবানিতে আদম আলাইহিস সালাম প্রত্যেকের নামগুলো লিস্ট করে বলে দিয়েছে। যখন এই কথা বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা, আমি রব তোমাদেরকে বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। দেখো দেখো দেখো, আমি আদমকে দুনিয়াতে পাঠিয়েছি এবং শ্রেষ্ঠত্বের মুকুট আমি তাকে দান করেছি। আজ এখন তোমরা আদমের উপরে উঠতে পারলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিলাম এই মুহূর্তে এখনই আমার সামনে আদমকে তোমরা ইজ্জতের সম্মানের সেজদা দিয়ে দাও। সম্মানের কি দিয়ে দাও? একটু আমার সাথে কথা বলবেন। সম্মানের কি দিয়ে দাও? সেজদা দিয়ে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে ইজ্জতের এবং সম্মানের সেজদা যখন দিল, আমি আপনাদের কাছে জানতে চাই দাম আদম আলাইহিস সালামের বাড়লো না কমলো? কথা কয় না, বাড়ে না কমে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আদমকে বানানোর দরকার নাই, কিন্তু তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, দুনিয়াতে একের পর এক আমার বান্দা বান্দি তারা দুনিয়াতে আসবে, আদমের অনুসারী, আদমের সন্তান হবে তারা দুনিয়াতে ভুল করবে, তারা দুনিয়াতে অপরাধ করে বসবে। অপরাধ ভুল করার পরে যখনই তার মনের ভিতরে এইটা চলে আসবে, আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার ওই বান্দা, আমার ওই বান্দি তৎক্ষণাৎ যদি তওবা করে নেয়, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এত জোর চলে আসে, এত ভালো লাগা শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তার নামটা আমি আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানায় লিপিবদ্ধ করে দেই। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে কি বাসে না? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝাইলো, আমার ফেরেশতারা, তোমাদের থেকে আমি রব আদমকে সম্মানের এবং ইজ্জতের মর্যাদার আসনে রেখেছি, যে কারণে তোমরা আমার আদমকে তোমরা ইজ্জতের সম্মানের সেজদা দিয়েছো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সেজদা দেওয়ার দ্বারা এই বনি আদমের ইজ্জত সম্মান বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক, যত সৃষ্টি তোমরা দেখো, আমি আল্লাহ তাআলা সকল সৃষ্টি মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ইজ্জতের এবং সম্মানের আসনে বসিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমাদের কেমন দাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জতের আসনে বসিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দাম আমাদেরকে দিয়েছেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, কোরআনের দ্বারা উদাহরণ দিলে আপনারা জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআন নাজিল যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাক দিয়ে বলল, ও আসমান, আমার সকল মাখলুকের ভিতরে তোমার মতো এত বড় আমি আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানাই নাই। আমার মনে চাই, আমার মনের ইচ্ছা হয়, আমার এই আমানত আসমান তুমি গ্রহণ করে নাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, আসমান ঠক 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 করে কাঁপলো, থরথর করে কাঁপলো, আর বলল, আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তুমি যেমন বড়, তোমার আমানত তত বড়, সুতরাং আমি আসমান তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে তাক করে, জমিনের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলল, জমিন, আমি যত মাখলুক বানিয়েছি, আমি যত সৃষ্টি করেছি, এই সকল সৃষ্টির ভিতরে, মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি অনেক বড় করে বানিয়েছি। শোনো, আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, আমি আল্লাহ তাআলা আমার আমানতটা তোমার উপরে দিতে চাই। জমিন, তুমি আমার আমানতটা গ্রহণ করতে পারবা কিনা তুমি বলো। রব যখন এই কথা বলল,
এই কথা বলতে দেরি জমিন ভূমিকম্পর মতো থরথর করে কাঁপা শুরু করে দেয়। আর জমিন বলতে থাকে আল্লাহ তুমি যেমন বড়, তোমার আমানত তত বড়, আমি জমিন তোমার আমানত নিতে পারবো না। আল্লাহ তাআলার মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, কেননা আসমান বড়, আসমান আমানত নিল না, জমিন বড়, জমিন আমানত নিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দিক তাকিয়ে বলে, ও আমার পাহাড়, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আমি রব যত মাখলুক সৃষ্টি করেছি, যত সৃষ্টি করেছি, সকল মাখলুকের ভিতরে তুমি হলো বড়। আমি রব তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, তোমার কাছে একটা বিষয় আমি রব বলতে চাই, সেটা হলো এই, আমার আমানতটা তুমি গ্রহণ করবা কিনা বলো। যখন এই কথা বললো, এই কথা বলতে দেরি পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দেয়। সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতের ভিতরে রব নোট করে দেয়, কেমন যেন থরথর করে পাহাড় কাঁপাকাঁপি শুরু করে দেয়। এবার পাহাড় বলতে থাকে, ওগো রব তুমি যেমন বড়, তোমার আমানত তত বড়, আমি তোমার আমানত নিতে পারবো না। রবের মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার সৃষ্টি মাখলুকের ভিতরে বড় বড় যে 3টা মাখলুক, তাদেরকে আমি আমার আমানত দিতে চাইলাম, তারা আমানত নিল না, জমিন নিল না, আসমান নিল না, পাহাড় নিল না। আমার এই আমানত কারা গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখে যে ছোট্ট ছোট্ট আল্লাহ তাআলার বান্দা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার চিন্তা করে দেখে এত বড় বড় মাখলুক যারা, তারা আমার এই আমানত নিল না, তারপরেও আমি আল্লাহ তাআলা আমার ওই প্রিয় বান্দা বান্দির কাছে একটু শুনতে চাই, বুঝতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু টেস্ট করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু যাচাই বাছাই করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই সময় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা তো দুর্বল, আমি ভালোভাবে জানি। প্রত্যেকেই তোমার দেহের যে হাত, প্রত্যেকের হাতের 3.5 হাত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমানতটা তোমাদের উপরে দিতে চাই, তোমরা কি আমার আমানত গ্রহণ করতে চাও? যখনই আল্লাহ রাব্বুল আলামিন